মাত্র 5 টাকা সুজি দিয়ে খুব সহজেই বাড়িতেই বানিয়ে ফেলুন এরকম নরম তুলতুলে ল্যাংচা, যা মুখে দিলেই মিলিয়ে যাবে আর একবার বানালে বারবার বানাতে মন যাবে। তাহলে চলুন আজকে এই সুন্দর ল্যাংচা রেসিপিটাও সুন্দরভাবে আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। এটা বানানোর জন্য দেখুন প্রথমেই গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। এবার নিয়ে নিচ্ছি হাফ বাটি সুজি, 10 টাকা দামে এক প্যাকেটে সুজির অর্ধেকটা নিয়ে নিয়েছি। এতেই কিন্তু যথেষ্ট পরিমাণে এই ল্যাংচাটা তৈরি হয়ে যাবে। এবার সুজিটাকে শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার সুজিটাকে একটু শুকনো অবস্থাতেই নেড়ে চেড়ে নেব, এতে কাঁচা গন্ধটা চলে যাবে আর খুব সুন্দর একটা ভাজার গন্ধ আসবে। এতে কিন্তু কালার চেঞ্জ করলে হবে না, এইভাবেই শুকনো অবস্থায় একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এ দেখুন সুজিটাকে খুব ভালোভাবে আমি শুকনো অবস্থাতে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার যে বাটি মেপে সুজি নিয়েছিলাম ঠিক সেই বাটিরই 2 বাটি দিয়ে দিচ্ছি দুধ। এই দুধটাকে আগে থাকতে জাল করে রেখেছিলাম, এটা কিন্তু ঠান্ডা অবস্থাতেই আছে। 2 বাটি দুধ দিয়ে দিলাম। আপনাদের যদি হাতের কাছে দুধ না থাকে আপনারা কিন্তু এটা জল দিয়েও করে নিতে পারেন, তাতেও কিন্তু ভালোই হবে। তবে দুধ দিলে একটু বেশি ভালো খেতে লাগবে, তাই দুধটা দেওয়ার চেষ্টা করবেন। এবার খুব ভালো করে সুজির সাথে দুধটাকে একটু মিশিয়ে নিচ্ছি। যে দলা ভাবগুলো আছে সেগুলো যেন একদম ভালোভাবে মিশে যায়, ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম অল্প সামান্য একটু লবণ। মিষ্টির মধ্যে একটু লবণ দিলে ভালো লাগে, আপনারা যদি না চান তাহলে নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। এবার আবারও সব একসাথে নেড়েচেড়ে একটা ডোয়ের মতো তৈরি করে নিচ্ছি। এই ডোটা কিন্তু খুব শক্ত করলে হবে না, আবার খুব নরম করলে হবে না, একদম মিডিয়াম করে নিতে হবে, তাহলে কিন্তু মিষ্টিগুলো খুবই স্পঞ্জি হবে। এই দেখুন ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। এবার আজকে আমি মিষ্টির মধ্যে একটু কালার মেশাচ্ছি, অল্প একটু রেড ফুড কালার দিয়ে দিচ্ছি, এতে দেখতে ভালো লাগবে। আপনারা কিন্তু দিতেও পারেন আবার নাও দিতে পারেন, তবে না দিলেই কিন্তু বেশি ভালো হবে। আমি এটা দেখতে সুন্দর লাগার জন্য অল্প একটু ফুড কালার ব্যবহার করেছি। এবার ফুড কালারটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই ফুড কালারটা দিলে মিষ্টির কালারটা খুব সুন্দর আসবে, দেখতে কিন্তু খুবই ভালো লাগবে, তাই অল্প সামান্য একটু দিয়েছি। এই দেখুন কালারটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, একটা ডোয়ের মতো তৈরি করে নিয়েছি। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। এই দেখুন নামিয়ে কিন্তু অল্প একটু ঠান্ডা করে নিয়েছি, এখন একটু গরম আছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি। ঘিটা দিলে কিন্তু মিষ্টির মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর এখানে দেখুন গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, এই ঘিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর একটু করে গুঁড়ো দুধ দেবো আর এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো দুধটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন, না থাকলে না দিলেও চলবে, তবে দিলে কিন্তু খুব ভালো লাগবে খেতে। এবার খুব ভালো করে অল্প অল্প করে গুঁড়ো দুধ দেবো আর এটাকে খুব ভালো করে মেখে নেব। আর এখন দেখুন হাতে একটু লেগে যাচ্ছে, অল্প অল্প করে ঘি দিয়ে এটাকে মেখে নেব, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ডোটা তৈরি হয়ে যাবে আর হাতের মধ্যে মোটেও কিন্তু লাগবে না। আর এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি প্রায় 5 থেকে 6 চামচ মতো গুঁড়ো দুধ নিয়েছি। এবার সম্পূর্ণটাই দিয়ে দিলাম, দিয়ে আবার সব একসাথে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি। এই দেখুন গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর ঘিও দিয়েছি একটু করে, আর একটু করে মেখে নিয়েছি। ডোটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। এইভাবেই কিন্তু একদম তৈরি করে নিতে হবে মোলায়েম করে। এবার হাতে একটু আবারও দুটো হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়েছি, এখান থেকে একটু করে সুজির ডো নিয়ে নিচ্ছি, দিয়ে প্রথমে হাতের মধ্যে একটু গোল করে নিচ্ছি, তারপর এইভাবে দেখুন একটু লম্বা করে ল্যাংচার মতো শেপ দিয়ে নিচ্ছি। এই যে ঠিক এইভাবে দিয়ে নিচ্ছি। আমি ল্যাংচার মতো এইভাবে লম্বা লম্বা করে শেপ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গোল বা চ্যাপটা মানে যে কোনো শেপের এটা তৈরি করে নিতে পারেন, তবে কিন্তু যে কোনো শেপে তৈরি করতে পারেন, টেস্ট কিন্তু একই রকম হবে। তবে শুধু আমি দেখতে সুন্দর লাগার জন্য এটাকে ল্যাংচার মতো শেপ দিয়ে নিচ্ছি। দেখুন আবার একটু ডো নিয়ে ওই একইভাবে ল্যাংচার মতো শেপ করে নিচ্ছি, এই যে এইভাবে। আর বাকিগুলোকেও এই একইভাবে করে নিচ্ছি। হাফ বাটি সুজি দিয়ে কিন্তু অনেকগুলোই ল্যাংচা মিষ্টি তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেব। সেই জন্য দেখুন গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার একে একে এই মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। এবার তেলটা কিন্তু একদম ঠান্ডা অবস্থায় দিলে হবে না, একদম ভালো করে গরম করে নিতে হবে, তারপর দিতে হবে, নাহলে কিন্তু মিষ্টিগুলো একদমই ফেটে যাবে, ভালো হবে না। এবার আমি দুটো ব্যাচে এগুলোকে ভেজে নিচ্ছি। একবারে কিন্তু বেশি দিয়ে ভাজলে এগুলো একদম ভালো ভাজা হবে না, একটার গায়ে একটা লেগে যাবে, আবার এগুলোকে ভাজতে গেলে কেটেও যেতে পারে। এই দেখুন খুব ভালো করে উল্টে পাল্টে একটু ভেজে নিয়েছি, কত সুন্দর একটা কালার চলে এসছে। আর একটু কালার করে এগুলোকে ভেজে নিচ্ছি। এই যে সুন্দর কালার চলে এসছে, এগুলোকে ভেজে নিয়েছি, কত সুন্দর কালারটা এসছে দেখুন। এবার এগুলোকে তুলে নিচ্ছি। আবার যে বাকিগুলো আছে সেগুলোকেও আমি দিয়ে দিচ্ছি।
আর তেলটা দেখুন ঠিক এরকম করে গরম করে নিতে হবে, তবে কিন্তু মিষ্টিগুলো একদম খুব সুন্দর ফুলে ফুলে ভাজা হবে। এগুলোকেও ভেজে নিয়েছি, খুব সুন্দর এগুলোও কালার চলে এসছে, কত সুন্দর দেখতে লাগছে আর ফুলে উঠেছে দেখুন কত সুন্দর। এবার এগুলোকে সব তুলে নিচ্ছি। আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি যে বাটি মেপে সুজি নিয়েছিলাম ঠিক সেই বাটির 1 বাটি চিনি আর 1.5 বাটি মতো জল। এবার একটা বড় এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি, এতে সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে এই চিনি শিরাটা কিন্তু খুব মোটা বা পাতলা হবে না, একদম চিনিটা গলে যাওয়া অবধি অপেক্ষা করব। চিনিটা গলে গেলেই এই শিরাটা একদম তৈরি হয়ে যাবে। এই দেখুন চিনিটা গলে গেছে, শিরাটা একদম তৈরি হয়ে গেছে। এবার ভেজে রাখা মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই সময় গ্যাসটাকে অফ করে দিয়েছি। এগুলোকে নেড়ে চেড়ে 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করব, দিয়ে এটাকে চাপা দিয়ে প্রায় আধ ঘন্টার মতো রেস্টে রেখে দেব। তারপর এসে আপনাদের দেখাচ্ছি। আধ ঘন্টা পর ফিরে চলে এসেছে আর মিষ্টিগুলো দেখুন একদম ফুলে ডবল হয়ে গেছে, মিষ্টির রসটাও কিন্তু অনেকটাই টেনে নিয়েছে। এবার এগুলোকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি, তারপর এসে আপনাদের দেখাচ্ছি। আর দেখুন কতটা নরম স্পঞ্জি হয়েছে, একদম তুলোর মতো নরম। মিষ্টিগুলো কিন্তু আমি নামিয়ে নিয়েছি আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন, একদম কেউ কিন্তু ধরতেই পারবে না যে এগুলো সুজি দিয়ে বানানো, একদম দোকানের কেনা মিষ্টির মতো। আর কালারটাও দেখুন দুর্দান্ত এসেছে। তো আপনারাও কিন্তু এইভাবে অল্প একটু সুজি দিয়ে এই ল্যাংচা মিষ্টিটা বাড়িতেই বানিয়ে নিতে পারেন। দোকানের কিন্তু যে কোনো কেনা মিষ্টিকে হার মানাবে। আর কতটা নরম স্পঞ্জি দেখুন, একদম তুলোর মতো নরম। তো যখনই মিষ্টি খেতে মন যাবে এইভাবে কিন্তু অল্প একটু সুজি দিয়ে বাড়িতে বানিয়ে নিতে পারেন। সকলে কিন্তু খুবই পছন্দ করবে আর কেউ কিন্তু ধরতেই পারবে না যে এটা ছানা ছাড়া মিষ্টি। আর মিষ্টির কতটা নরম হয়েছে দেখুন, হাত না দিতে দিতেই একদম ভেঙে যাচ্ছে। আর ভেতরের কালারটাও দুর্দান্ত এসেছে দেখুন, কত সুন্দর কালার এসছে। তো এইভাবে যদি সুজি দিয়ে মিষ্টি বানানো হয় আপনারা কিন্তু অন্য মিষ্টি খাওয়া ভুলে যাবেন। দুর্দান্ত হয় খেতে বন্ধুরা। তো আপনারা কিন্তু একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তাহলে বন্ধুরা আজকে আমার এই মিষ্টির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে, আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন, একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো যাতে সহজেই পেতে পারেন তার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশানটি অন করে দেবেন। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে আমার সাথ দেওয়ার জন্য। তাহলে আজকের মতো এখানেই, আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।